WBSLST 2025 ফর্ম ফিল আপে কী জিনিস এডিট করা যাবে এবং কোন জিনিসগুলো একদমই এডিট করা যাবে না, কাদের ফর্ম বাতিল হবে, পুরো বিস্তারিত আমি আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও। এসএসসি অফিস থেকে যে জিনিসগুলো জানিয়েছে এডিটের ব্যাপারে, সেই জিনিসগুলোই আমি তুলে ধরছি। প্রথমেই যে সমস্যাগুলো হচ্ছে, ফটো এবং সিগনেচার আপলোড। এটা কিন্তু অনেকেই ভুল করছে। অনেকে সিগনেচার অ্যাড করছে না, খালি ফটো আপলোড করে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদের সিগনেচার অ্যাড করতে হবে যখন এডিট অপশান আসবে তখন। এবং কেউ যদি সাদা ব্যাকগ্রাউন্ড না দিয়ে কালার ব্যাকগ্রাউন্ড আপলোড করে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই সিগনেচার এবং ফটোর ব্যাপারে কারোর যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এডিট অপশন আসলে অবশ্যই এডিট করা যাবে। এবং জেনারেল ইনফরমেশান, যদি কোনো জেনারেল ইনফরমেশান দিতে ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এডিট অপশান যখন দেবে তখন এডিট করে নিতে পারবে। আর কি এডিট করা যাবে? ক্যাটাগরি তোমরা এডিট করতে পারবে যখন এডিট অপশান দেবে। ফর্ম ফিল আপ ডেট শেষ হলে তখন এডিট করে নিতে পারবে। আর একটা বিষয়, অনেকেই দুটি রেজিস্ট্রেশন আইডি দিয়ে দুটি পেমেন্ট করেছে, এরকম অনেক ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। সেক্ষেত্রে কি হবে? দুটো যদি আইডি হয়ে যায় এবং পেমেন্টও করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম আইডিটা ক্যান্সেল হয়ে যাবে এবং দ্বিতীয় যে আইডি, সেই আইডি থেকেই তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং সেখানে পরীক্ষা দেওয়া যাবে। অতএব যারা দুটি রেজিস্ট্রেশন করে ফেলেছো এবং পেমেন্ট করেছো, তোমাদের সমস্যার কোনো কারণ নাই। দ্বিতীয় আইডি থেকে কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে। এরপর আসি একাডেমিকে। এখানে কিন্তু অনেকেই ভুল করছে। অনেকে মাধ্যমিকের পার্সেন্টেজ, এইচএসের পার্সেন্টেজ বা গ্র্যাজুয়েশনের, এগুলো কিন্তু পুট করতে গিয়ে অনেকেরই ভুল হচ্ছে। এই জায়গায় কিন্তু কোনো রকম কারেকশান করা যাবে না। এসএসসি অফিস থেকে যেটা জানিয়েছে, এই একাডেমিকের যে পোর্শন, সেখানে কিন্তু কোনো রকম কারেকশান হবে না। এই জায়গায় যদি কেউ ভুল করে থাকো, তোমাদের কিন্তু আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কোনো রকম এডিট দেওয়া হবে না। এরপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশানে এখানে 4টি অপশান রয়েছে। যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান দেবে, সেই ভাষাটি তোমরা কোন কোন জায়গায় পড়েছো, এরকম একটি অপশান আছে, তোমরা জানো। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন এবং পিজি, 4টি অপশান আছে। এবার এখানে দেখা যাচ্ছে কেউ 4টি জায়গায় পড়েনি, কিন্তু সেখানে টিক করে দিয়েছে বা ক্লিক করে দিয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপর নেক্সট যে জায়গাটি আমি আসব, অনেকে দুটো বিষয়ে এমএ বা এমএসসি করেছে। এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকে এবং সে যদি চায় যে 9-10-এ একটা বিষয়ের জন্য অ্যাপ্লাই করবে এবং 11-12-এ আর একটা বিষয়ের জন্য অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে কিন্তু সে করতে পারবে। এই হচ্ছে 2025 এসএলএসটি ফর্ম ফিল আপের যে বিষয়গুলো এডিট করা যাবে বা কোনগুলো এডিট করা যাবে না, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হলো। প্রত্যেকে ভিডিওটি দেখবে এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে।